হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে সাউথ থেকে চিরঞ্জীবী, ঠিক আছে, সে একটা ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে। যে ডিরেক্টরটা হচ্ছে শ্রীকান্ত ওটেলা, যা রিসেন্টলি একটা ফিল্ম দাসারা রিলিজ হয়েছিল এবছর, ঠিক আছে, যেটা ব্যাপক রেসপন্স পায়। তারপরে তার নতুন নেক্সট সিনেমা হচ্ছে নানির সাথেই আবার প্যারাডাইস সিনেমাটির নাম। এই সিনেমাটির একটা ফার্স্ট লুক পোস্টারও এসেছিল, প্যারাডাইস বলে নাম সিনেমাটি। তো সেই শ্রীকান্ত ওটেলার সাথে নেক্সট ফিল্ম করতে যাচ্ছে হচ্ছে আমাদের চিরঞ্জীবী। ইয়েস, চিরঞ্জীবীর সাথে তার একটি ফিল্ম হবে, যেটা তার মানে শ্রীকান্ত ওডেলার নেক্সট ফিল্ম হতে চলেছে। সেটা নিয়ে কথাবার্তা চলছে এবং এই বিষয়ে তারা মিটিংও করেছে। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। শ্রীকান্ত ওডেলা এবং চিরঞ্জীবী এরা দুজন একসাথে একটি মানে ফিল্ম করতে যাচ্ছে। দেখা যাক সেই ফিল্মের রিলিজ ডেট এবং সেই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্লকবাস্টার কম্বো বাংলাদেশের ডিরেক্টর রায়ান রাফি, অ্যাক্টর সাকিব খান, তাদের নেক্সট সিনেমা আসতে চলেছে। ইয়েস, তারা দুজন আবার একসাথে একটি সিনেমা করছে। তুফান টু না, ঠিক আছে, তার আগে একটা আলাদা সিনেমা তারা করতে যাচ্ছে। যে সিনেমাটির নাম হচ্ছে তাণ্ডব। ইয়েস, তাণ্ডব এই সিনেমাটির নাম। যে সিনেমাটি ঈদ উল ফিতরে রিলিজ হবে এবং ঈদ উল আজহাতে, এবং এই সিনেমাটি শুটিং চালু হবে ফেব্রুয়ারি মাস থেকে। ইয়েস, ফেব্রুয়ারি মাস থেকে এই সিনেমাটি শুটিং চালু হবে। কুরবানি ঈদে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এই ফিল্মটাও আবার আমাদের মানে ইন্দো বাংলা দুটো প্রোডাকশন হাউস থাকবে। এসবিএফ থাকবে আমাদের এখান থেকে কলকাতা থেকে, এবং বাংলাদেশের আলফাই, যারা তুফান প্রডিউস করেছিল, ঠিক আছে। তো সেম প্রোডাকশন হাউসের সাথে আবার একটি ফিল্ম করতে যাচ্ছে সুপারস্টার সাকিব খান এবং আমাদের ডিরেক্টর রায়ান রাফি। ফিল্মটার নাম হচ্ছে তাণ্ডব, যার ফেব্রুয়ারি মাস থেকে শুটিং চালু হবে। কুরবানি ঈদে এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। এই ফিল্মটাও কিন্তু বিগ বাজেটের একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে, যার কিনা বাজেট তুফানের থেকেও অনেকটা বেশি হতে চলেছে। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো লুসিফার টু, মালায়ালাম ইন্ডাস্ট্রির আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম লুসিফার টু, স্টারিং মোহনলাল, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। এই ফিল্মের শুটিং পুরোপুরি কমপ্লিট। ফিল্মটা রিলিজ হবে 27 মার্চ। ইয়েস, 27 মার্চ 2025 এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কে নিয়ে, আতিফ আসলামকে নিয়ে। তো বরবাদ, যেটা সাকিব খান নেক্সট সিনেমা, ঠিক আছে, সেই সিনেমাটিতে একটি গান থাকতে চলেছে আতিফ আসলামের। ইয়েস, আতিফ আসলামের একটি গান সাকিব খানের বরবাদ সিনেমায় থাকতে চলেছে। দেখা যাক এই গানটা কতটা জনপ্রিয় হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়া 44কে নিয়ে, ডিরেক্টেড বাই কার্তিক সুবরাজ, অ্যাক্টর সুরিয়া এবং অ্যাক্ট্রেস হচ্ছে আমাদের পূজা হেগড়ে। এই সিনেমাটির টাইটেল টিজার আসবে এই মাসে। ইয়েস, ডিসেম্বর মাসে এই সিনেমাটির টাইটেল টিজার আসতে চলেছে। দেখা যাক সেই টাইটেল টিজারটা কতটা হেভি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবা থেকে। সুরিয়ারি রিসেন্টলি ডিজাস্টার একটা ফিল্ম কাঙ্গুবা, সেটার ওটিটি রিলিজ ডেট শোনা যাচ্ছে 12 তারিখ বা 13 তারিখ হতে চলেছে। ইয়েস, ডিসেম্বর মাসে মানে এই মাসেরই 12 তারিখ বা 13 তারিখ আমরা কাঙ্গুবা ওটিটিতে দেখতে পেতে চলেছি অ্যামাজন প্রাইমে। দেখা যাক এই ডেটটা কি এক্স্যাক্ট এই ডেটটাই হয় নাকি চেঞ্জ হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। কিন্তু বেশিরভাগ কথা উঠে আসছে ইনসাইডার রিপোর্ট হিসাবে যে 12-13 তারিখের এই দুটো ডেটের মধ্যে কাঙ্গুবা আমরা ওটিটি স্ট্রিম করতে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিক্রান্ত মাসিকে নিয়ে। তো বিক্রান্ত মাসি সিনেমা ছেড়ে দিচ্ছে। ইয়েস, কালকে একটা সে লেটার দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে সে ফিল্ম লাইন থেকে সরে যাচ্ছে এবং তার 2025-এর লাস্ট একটা সিনেমা আসবে, তারপরে আসে কোনো সিনেমা আসবে না। বিক্রান্ত মাসি 37 বছর এজে ফিল্ম লাইন থেকে সরে যাচ্ছে এবং সে এখন ব্রেক নিচ্ছে ফিল্ম থেকে। তো দেখা যাক এরপরে আর কোনোদিন সে আসে নাকি, মানে ফেরত আসে নাকি, নাকি তার ফিল্ম কেরিয়ার এখানেই শেষ। এটা দেখবার মতো বিষয় হবে। সে রিটায়ার প্ল্যান করে নিয়েছে। 2025-এই তার লাস্ট একটা সিনেমা আসবে, তারপর আর বিক্রান্ত মাসিকে আমরা কোনো সিনেমা দেখতে পেতে পারবো না। বিক্রান্ত মাসির এখন ফর্ম হেভি যাচ্ছিল। 12 ফেলের মতো সিনেমা দিয়ে সে এত নাম করেছিল। তারপরে হ্যাঁ, সে আবার তার প্রিকুয়াল সিনেমা আনছে, ঠিক আছে, জিরো সে রিস্টার্ট। দেখা যাক এই সিনেমাটি কতটা বড় মানে তার তারিফ করা হয় এই পারফরমেন্স নিয়ে এই সিনেমাটিতে, এবং সে কি সত্যি পুরোপুরি ব্রেক নিয়ে নেয়, কারণ সে একটা লেটার দিয়ে এটা জানিয়েছে এবং এটা আসার পর কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশাল কথাবার্তা হচ্ছে। দেখা যাক পরবর্তীকালে এটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভিরিয়া মুরাইচি সিনেমাটিকে নিয়ে, যেটা অজিত কুমারের নেক্সট মানে রিলিজ সিনেমা, ঠিক আছে, যেটা কিনা গুড ব্যাড আগলি সিনেমাটির আগে আসবে এই সিনেমাটি। তো এই সিনেমাটি পোঙ্গালে আসতে চলেছে, এটা আমরা সকলে জানি। কিছুদিন আগে টিজার বেরিয়েছিল, তাতেও রিলিজ ডেট পোঙ্গালই ছিল, মানে এক্স্যাক্ট ডেটটা নেই কিন্তু পোঙ্গাল এই সিনেমাটির রিলিজ ডেট ছিল। তো এই সিনেমাটির কিন্তু এখনও 10 দিন শুটিং বাকি। ইয়েস, 10 দিনের শুটিং এখনও বাকি, এবং ব্যাংককে এই শেষ 10 দিনের শুটিং চালু হবে। ইয়েস, ব্যাংককে এই শেষ 10 দিনের যে শুটিংটা শিডিউলটা সেটা রাখা হয়েছে। দেখা যাক জানুয়ারি মাসে যদি রিলিজ হয়, তার মানে 10 তারিখ করে রিলিজ হবে গেম চেঞ্জারের সাথে। তাহলে এই 10 দিনের শুটিং বাকি, সেটা শেষ করে এই সিনেমাটি পুরোপুরি মানে পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট হয় নাকি এটাই দেখবার মতো বিষয় হবে। ভিদিয়া মুরাইচির কাজ এখনও 10 দিনের শুটিং এখনও বাকি আছে। দেখা যাক এই ফিল্মটা আদৌ পোঙ্গালে রিলিজ হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো আমাদের চন্দ্রবিন্দু বলে একটি সিনেমা আসছে, যাতে অঙ্কুশ ঐন্দ্রিলা আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, ডিরেক্টর বাই রাজা চন্দ। এই ফিল্মটার অফিসিয়াল রিলিজ ডেট জানা গেছে। ইয়েস, মেকার্সরা এই ফিল্মটার একটা পোস্টার দিয়ে অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দিয়েছে, যেটা হচ্ছে কিনা 2025-এ। ইয়েস, মে মাসে 2025-এর এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। এক্স্যাক্ট ডেটটা এখন নেই, ঠিক আছে, কিন্তু মে মাসে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি থিয়েটারে। দেখা যাক এই সিনেমাটির টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদান সিনেমা থেকে দেবদার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা খাদান, যার কালকে ট্রেলার বেরিয়েছিল, যেটা রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই চেক আউট করবেন। ব্যাপক একটা ট্রেলার। তো এই সিনেমাতে আমরা এই সিনেমার যে একটা পোস্টার ছাড়া হয়েছিল কিছুদিন আগে, যেটা একটা অ্যান্টাগনিস্ট থাকতে চলেছে, যেটার নাম হচ্ছে রাজা দত্ত, ঠিক আছে। সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে চলেছে এখানে ভোজন, ইয়েস, রাজা দত্ত অ্যাজ ভোজন। এখানে এই ক্যারেক্টার এই ফিল্মে আমরা দেখতে পেতে চলেছি। রাজাচন্দ্র একটা টাইমে বিশাল লেভেলে অ্যান্টাগনিস্ট প্লে করেছিল। দেবদার প্রচুর সিনেমাতে সে আছে, সে প্রত্যেকটা সিনেমায় বলা যায় সে আছে, এবং সে খুব ভালো একটা মানে ভিলেন প্লে করতে পারে। তো রাজা দত্ত এখানে আমরা একটা অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পেতে চলেছি, যার টাইটেল হতে চলেছে ভোজন, তার ক্যারেক্টারটার নাম। দেখা যাক এই ক্যারেক্টারটা আমাদেরকে কতটা সারপ্রাইজ করতে পারে। পরের যেটা আপডেট হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্ত জেলার 2 এর প্রোমো শ্যুট করছে, আমি কিছুদিন আগেই আপডেট দিয়েছিলাম, ঠিক আছে। এই প্রোমোটা রিলিজ হবে হচ্ছে ডিসেম্বর 12 তারিখে, ইয়েস, মানে রজনীকান্তের জন্মদিনের দিন এই প্রোমোটা জেলার 2 এর প্রোমো আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই প্রোমোটা কতটা হাইপ জেনারেট করে দিতে পারে, এবং এই প্রোমোটা কতটা স্টাইলাইজডভাবে প্রেজেন্ট করে আমাদের নেলসন, এটা দেখবার মতো বিষয় হবে। এবং রজনীকান্ত কিন্তু কুলি সিনেমার পর এই সিনেমাটি সে ধরবে, এবং এর প্রোমো শ্যুট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। প্রোমো শ্যুটটা আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে 12 তারিখ জেলার 2 থেকে প্রোমো আসছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মহারাজ সিনেমাটি থেকে। তো মহারাজ সিনেমাটি চীন বক্স অফিসে 3 দিনে টোটাল কালেক্ট করেছে 26 কোটি টাকা, ইয়েস, 26 কোটি টাকা এই সিনেমাটি 3 দিনে মানে আয় করেছে জাপানে, চীনে রিলিজ হওয়ার পর। এবং চীনে রিলিজ হওয়ার পর এই সিনেমাটি জাপানেও রিলিজ হবে, ইয়েস, জাপানেও এই সিনেমাটি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। দেখা যাক জাপান থেকে কিরকম কি কালেকশন করে এই সিনেমাটি। চীনে মহারাজা সিনেমাটি 3 দিনে 26 কোটি টাকা বক্স অফিস করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের থেকে আমাদের রাজা সাহেব থেকে প্রভাসের নেক্সট সিনেমা রাজা সাহেব। তো রাজা সাহেব সিনেমার এই মাসের শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ইয়েস। রাজা সাহেব সিনেমার যে শুটিং আছে বাকি, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কমপ্লিট হতে যাচ্ছে, এবং ক্রিসমাসে একটা টিজার আসতে পারে এই সিনেমাটি থেকে, ইয়েস, একটা টিজার ক্রিসমাসে মেকার্সরা আনতে চলেছে, মানে এরকমই একটা আপডেট উঠে এসছে। তার পাশাপাশি জানুয়ারি মাস থেকে গান ফান আসবে এই সিনেমার বাকি প্রমোশনাল কন্টেন্ট। তো রাজা সাহেবের শুটিং ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, ডিসেম্বর থেকে প্রমোশন স্টার্ট হয়ে যাবে। প্রথমে টিজার আসবে, তারপরে গান আসবে। দেখা যাক এই সিনেমার টিজারটি কতটা বড় হাইপ জেনারেট করে দেয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আলিয়া ভাটকে নিয়ে। তো মানে আমাদের দীনেশ বিজন, ঠিক আছে, ম্যাডক ফিল্মসের যারা কর্তাধর্তা, তাদের প্রোডাকশন হাউসের একটি মানে আসছে, প্রোডাকশন হাউস থেকে একটি ফিল্ম আসছে, যেই ফিল্মটা একটা হরর থ্রিলার ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে আমাদের চামুন্ডা, ঠিক আছে। সেই ফিল্মটাতে আমরা লিড রোলে দেখতে পেতে চলেছি আলিয়া ভাটকে, ইয়েস, আলিয়া ভাটকে আমরা এই সিনেমায় লিড রোলে দেখতে পেতে চলেছি, লিড চরিত্রে। এবং যেরকম শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এই ফিল্মটা ভালো রেসপন্স পেলে স্ত্রী সিনেমা যেরকম ইউনিভার্স বানানো হয়েছে, ঠিক আছে, এই চামুন্ডা সিনেমাটিও একটা আলাদা ইউনিভার্সে পরিণত হবে। তো চামুন্ডা যেটা হচ্ছে মানে ম্যাডক ফিল্মসের নেক্সট ফিল্ম হতে চলেছে, সেই ফিল্মটাতে লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি আমাদের আলিয়া ভাটকে। এটা একটি হরর থ্রিলার ফিল্ম হবে। এই ফিল্মটা ভালো রেসপন্স পেলে পরে গিয়ে এই ফিল্মটা একটা ইউনিভার্সে পরিণত হবে। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমার এবং প্রশান্ত নীলকে নিয়ে। তো অজিত কুমার এবং প্রশান্ত নীল এরা দুজন একসাথে কোলাবরেট করবে, এই আপডেটটা কিছুদিন আগে উঠে এসেছিল যে একসাথে পরপর 2টো সিনেমা করবে। তো এখন এটা কিন্তু বলতে গেলে অলমোস্ট কনফার্ম হতে যাচ্ছে, মানে কনফার্ম হয়ে গেছে যে অজিত কুমার এবং প্রশান্ত নীল তারা দুজন একসাথে কাজ করতে চলেছে, এবং এদের দুজনের যে কম্বোটা সেটা অন কার্ড হয়ে গেছে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।